السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. عن النواس بن سمعان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله تعالى أن يوحي بالأمر وتكلم بالوحي أخذت السماوات منه رجفة أو قال رعدة شديدة خوفا من الله عز وجل إلى آخر الحديث. প্রিয় দিনী ভাইয়েরা, বিগত সপ্তাহগুলোর ন্যায় আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুল ঈমান থেকে একটি হাদিসের ব্যাখ্যামূলক আলোচনা করব। ইতিপূর্বে যেমনটি আমরা জেনেছি, উসুলুল ঈমান সম্মানিত শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এখানে বেশ কিছু হাদিস একত্রিত করেছেন, যে হাদিসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী রয়েছে, সিফাত রয়েছে, যে সিফাত সম্পর্কে একজন মুমিনের জানা আবশ্যক, জ্ঞান রাখা আবশ্যক। যদি এই সিফাত সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে তার জ্ঞান সঠিক না করে, এমনও হতে পারে তার ইমানের বড় ধরনের ক্ষতি হবে, বড় ধরনের ক্ষতি হবে। এজন্য ইমান যেন সুন্দর হয়, যে বিষয়গুলোর মাধ্যমে আল্লাহর কাছে মুক্তি লাভ করা যায়। সম্মানিত শেখ এই বিষয়গুলোকে বিশেষ করে একত্রিত করেছেন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ একটু প্রয়োজন বিধায় আমরা ধারাবাহিকভাবে অতি সংক্ষেপে ব্যাখ্যামূলক আমরা আলোচনা করে যাচ্ছি। আজকে যেহেতু আমাদের 31তম ক্লাস, ইতিপূর্বে বেশ কিছু আমরা ক্লাস করে ফেলেছি। গত ক্লাসে যে বিষয়ে আমরা কথা বলেছিলাম তারই ধারাবাহিকতায় এই হাদিসটি। আর গত ক্লাসে আমাদের কথা হয়েছিল গণকদের মিথ্যাচার, গণকদের মিথ্যাচার। বর্তমান সময়ে আমরা অলিতে গলিতে রাস্তাঘাটে গণক দেখি, যারা আপনার ভবিষ্যৎবাণী কিছু বলে বা তারা দাবিদার যে আমরা ভবিষ্যতের কিছু জানি। আর কখনো কখনো দুই একটি কথা, ভবিষ্যতের কথা তারা সঠিকও বলে, সঠিক বলে, যদিও তারা সঠিক কথা বলে না, বরং গণকের কাছে যাওয়া, গণকের কথা বিশ্বাস করা, এই মর্মে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে এই কাজটি বড় অন্যায় কাজ, কুফরি কাজ, কুফরি কাজ। কেননা কেউ যদি গায়েবের বিশ্বাসী হয়, যে আমি গায়েব জানি, কেউ দাবিদার হলো আর কেউ তাকে বিশ্বাস করলো, উভয়ের মাঝে কোনো তারতম্য নাই, উভয়ের মাঝে কোনো তারতম্য নাই। এবং সেখানে কথা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওহী করেন, যখন কোনো বিধান তিনি ফেরেশতাদেরকে দেন, ফেরেশতা জিবরিলকে দেন, ফেরেশতা জিবরিল সংশ্লিষ্ট যত ফেরেশতা মণ্ডলী রয়েছে, সপ্তম আকাশে, ষষ্ঠ আকাশে, পঞ্চম আকাশে, চতুর্থ করে দুনিয়ার আকাশে যত ফেরেশতা রয়েছে, সবার কাছে এই বার্তাটা, এই খবরটা পৌঁছে দেন। আর আমরা জেনেছিলাম যে যখন খবর আসে, ফেরেশতারা যখন জানাজানি করে, একে অপরে জিজ্ঞাসাবাদ করে এবং সবাই খবর জেনে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটি দিয়েছেন, আজকে এটা হতে চলেছে, অমুক দিন এটা হতে চলেছে। এই কথাগুলি দুষ্ট প্রকৃতির জিনরা শোনার চেষ্টা করে, প্রথম আকাশে সেটি জানার চেষ্টা করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে তাদেরকে ওই তারকা নিক্ষেপ করা হয়। এবং তারকা কেন আল্লাহ তাআলা তৈরি করেছেন, সুন্দরভাবে সাজিয়েছেন, এরও কারণ সম্পর্কে আমরা হাদিস আলোচনা করেছিলাম। একটি বড় কারণ হলো বিশেষ করে ওই দুষ্ট প্রকৃতির জিনদেরকে নিক্ষেপ করার জন্য, তারা যেন তাদের কষ্ট পায় এবং সেদিকে না যায়। আজকেও ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ দুই একটি বা দুটি গুণ সম্মিলিত একটি আমরা হাদিস পড়ব। আমরা আংশিক পড়েছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ বর্ণিত হয়েছে এবং হাদিসের ভাষ্য একই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওহী করেন, কোন প্রত্যাদেশ, কোন আদেশ তিনি করেন, ফেরেশতাদেরকে আদেশ দেন। এই মর্মে নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা আরাদাল্লাহু তাআলা আন ইউহিয়া বিল আমর, আল্লাহ তাআলা যখন কোনো ওহী করার ইচ্ছা পোষণ করেন, কোনো প্রত্যাদেশ, কোনো আদেশ দেন, রোল জারি করেন, কোনো
রোল জারি করেন। তাকাল্লামা বিল ওয়াহি, তিনি ওয়াহির ভিত্তিতে কথা বলেন, আল্লাহ তাআলা কথা বলেন। আখাযাতিস সামাওয়াতু মিনহু রাজফা, যখন আল্লাহ তাআলা কোনো বিধান রচনা করেন তখন আকাশ সমূহ একটু কেঁপে ওঠে, ভয়ে ভীত হয়। আকাশ সমূহ, সপ্ত আকাশ কেঁপে ওঠে। আও রি'দাতুন শাদীদাহ খাউফুম মিনাল্লাহি আযজা ওয়া জাল, অথবা ভাষ্য একই অর্থ কাছাকাছি, অথবা ভয়ে তার কম্পন শুরু হয়। ফাইযা সামি'a যালিকা আহলুস সামাওয়াত সাইকু আও খাররু লিল্লাহি সুজদাা, যখন আকাশমণ্ডলী তথা ফেরেশতা মণ্ডলীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রত্যাদেশ, এই আদেশ শুনেন, তখন তারা সাইকু বেহুশ হয়ে পড়েন, অথবা খাররু লিল্লাহি সুজদাা, আল্লাহর জন্য তারা সাজদায় পড়ে যান, আল্লাহর জন্য সাজদায় পড়ে যান। এখন একটা অর্ডার আসলো, একটি আদেশ আসলো, যার সাথে সংশ্লিষ্ট, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশটি কাকে দিয়ে তিনি করবেন, কেননা সব আদেশের জন্য নির্দিষ্ট ফেরেশতা রয়েছে। বৃষ্টিকে বন্টন করবে, কে হাওয়া পরিচালনা করবে, কেউ হয়তোবা মালাকুল মউত তিনি জান কবজ করবেন। এ ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত অর্ডার রয়েছে, এই অর্ডারগুলো যখন আসে, বিশেষ বিশেষ অর্ডার, তখন ফেরেশতারা তারা সাজদায় পড়ে যায়, একরূপ বেহুশ হয়ে পড়েন, মানে তাদের স্বাভাবিক অবস্থা থাকে না, এমনকি আকাশসমূহ কেঁপে ওঠে। আর এটি আল্লাহর ভয়, এটি আল্লাহর ভয়। ইতিপূর্বে কথা হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে তিনি পাহাড়ের নিকট দিতে চেয়েছিলেন, অস্বীকার করেছে, পাহাড় নিতে চায়নি, মানুষ নিয়েছে। যদি তাদেরকে দেওয়া হতো তাহলে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কেননা আল্লাহর যে অর্ডার, আল্লাহর যে কথা, এর যে মর্ম, এর যে পাওয়ার, এটি ধারণ করার তারা শক্তি রাখে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফায়াকুনু আউয়ালু মান ইয়ারফাউ রা'সাহু জিবরিল, প্রথম যিনি সাজদা থেকে মাথা উত্তোলন করেন তিনি হলেন জিবরিল। ফায়ুকাল্লিমুহুল্লাহু মিন ওয়াহয়িহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সাথে কথা বলেন, বিমা আরাদা, তিনি যা ইচ্ছে পোষণ করেন, যে বিধান তিনি দিতে চান সেটি ফেরেশতাকে দেন। সুম্মা ইয়ামুরু জিবরিল আলাল মালাইকা, এবং ফেরেশতা জিবরিলের কাছে যেহেতু ওহী আসে, তিনি ফেরেশতা মণ্ডলীর সকল ফেরেশতার মাঝে সেই এই সংবাদকে তিনি বিতরণ করেন। কুল্লামা মাররা বিসসামাইন সাআলাহু মালাইকাতাহা, যখন সপ্তম আকাশ থেকে নিচের যে আকাশগুলি, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, এইভাবে তিনি অতিক্রম করেন, তখন তারা জিজ্ঞাসাবাদ করেন, মাযা ক্বালা রাব্বুনা ইয়া জিবরিল, হে জিবরিল, আল্লাহ তাআলা কি বলেছেন? ফায়াকুলু জিবরিল ক্বালাল হাক্ক, জিবরিল আলাইহিস সালাম তখন বলেন যে আল্লাহ তাআলা সত্য বলেছেন। ফায়াকুলুনা কুল্লুহুম মিছলা মা ক্বালা জিবরিল, তখন সবাই বলতে থাকেন যে আল্লাহ তাআলা সত্য বলেছেন, আল্লাহ তাআলা সত্য বলেছেন। ফায়ানতাহি জিবরিলু বিল ওয়াহি ইলা হাইসু আমারাহুল্লাহু আযজা ওয়া জাল, যাকে আল্লাহ তাআলা প্রত্যাদেশ করেছেন, যাকে আদেশ করেছেন, সে পর্যন্ত তিনি পৌঁছিয়ে দেন। এই হলো হাদিস। এই হাদিসের মাঝে যে দিকগুলি আমরা পেয়েছি, বিশেষ করে আকীদার যে দিক আমরা পেয়েছি, ঈমানের সাথে যেটি সম্পৃক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা, আল্লাহ তাআলা যখন চান তিনি ওহী করেন, তাহলে আল্লাহর ইচ্ছা, এটি একটি বিষয়। আর দ্বিতীয় আরেকটি বিষয় পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথা বলেন, ফায়ুকাল্লিমুহুল্লাহু মিন ওয়াহয়িহি, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কথোপকথন করেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কথোপকথন করেন, তিনি কথা বলেন। এই দুটি গুণ, প্রথম গুণ যেটি আমরা বলবো কথা বলা, এই মর্মে আমাদের স্বতন্ত্র একটি ক্লাস গেছে, যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, কথা বলেন, যখন চান, যেভাবে চান, যার সাথে চান, এই বিষয়গুলি কথা হয়েছে। আর এই কথাগুলো আমাদের খুব স্পষ্ট যে তিনি পর্দার আড় থেকে বলেন, সরাসরি কথা বলেন না, চাই সেটি ফেরেশতা জিবরিলের সাথে হোক না কেন, অথবা নবী মূসা হোক না কেন, যেটি মূসা আলাইহিস সাথে ঘটেছে, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন হয়েছে, এগুলো পর্দার আড় থেকে, সরাসরি নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চান, যেভাবে চান, তিনি কথা বলতে পারেন।
কথা বলেন। এটি আজকে যে বিষয়ে আমাদের মূলত কথা হবে সেটি হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। কেননা এ বিষয়ে বর্তমান সময়ে যথেষ্ট যথেষ্ট ত্রুটি রয়েছে, জানার ক্ষেত্রে মানুষের ত্রুটি রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যা চান, যাকে চান তাকে হেদায়েত দেন, যাকে চান পথভ্রষ্ট করেন। যখন এই বিষয়ে আমরা একটু শুনি, আল্লাহ যার জন্য চান তিনি পথ সহজ করে দেন, ইসলামের পথ সহজ করে দেন, তার বক্ষকে উন্মুক্ত করে দেন। বিভিন্ন ধরনের হাদিস রয়েছে। আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত দেন, যাকে চান পথভ্রষ্ট করেন। এই ক্ষেত্রে মানুষের বুঝতে ভুল হয়ে আছে। অনেকে ব্যাখ্যা না জানার ফলে সরাসরি অর্থ নিয়েছেন। এমনকি যত ত্রুটিগুলো রয়েছে, ব্যক্তি ত্রুটি, তার ব্যক্তি ত্রুটি, নিজের ত্রুটি, এই ত্রুটিগুলো আল্লাহর উপর চাপিয়ে দিয়েছেন, আল্লাহর উপর দোষ চাপিয়ে দিয়েছেন। কিভাবে? যে ভাই আপনি নামাজ পড়েন না, তো যে আল্লাহ যদি চান তাহলে নামাজ পড়ব। কি বলছেন? আল্লাহ আমার জন্য তো চাননি, আমার জন্য চান না। যদি চাইতেন তাহলে আমাকে নামাজ পড়তেই হতো। অন্যায় কাজ করে যে আল্লাহ তাআলা আমার জন্য এটি চেয়েছেন, বিধায় আমি এই কাজটি করছি। দোষ কাকে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সকল এই ত্রুটি থেকে, দোষ থেকে তিনি মুক্ত। এই জন্য সহজে আমরা বলতে পারি যে যত ভালো দিক রয়েছে, কল্যাণকর দিক রয়েছে, এর সম্বন্ধ আল্লাহর দিকে আমরা করব। যত ভালো রয়েছে, ভালো বলতে আপনি যা বোঝেন, আপনার ক্ষেত্রে হতে পারে, অন্যের ক্ষেত্রে হতে পারে, বিশ্বের ক্ষেত্রে হতে পারে, যত ভালো কিছু এর সম্বন্ধ কার দিকে হবে? উল্টো দিকে যত খারাপিতা রয়েছে, খারাপ কিছু আপনার ব্যক্তি জীবনে হতে পারে। যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে এই খারাপ কিছু দোষারোপ আল্লাহর দিকে করা যাবে না। আল্লাহর দিকে, বালা মুসিবতের বিষয়টি ভিন্ন একটি বিষয়। আজকে আল্লাহ তাআলা বিশাল একটি মুসিবত দিয়েছেন, ঝড় তুফান চলে এসেছে। এটি আমরা বলবো না যে না, এটিও এখানেও কষ্ট রয়েছে। এগুলো আল্লাহর পরীক্ষা নিরীক্ষা। আমি বলতে চাচ্ছি যে আপনার মাঝে আপনি ত্রুটি করলেন, আপনার ত্রুটিটা আল্লাহর দিকে আপনি দিলেন। ত্রুটি এটা গুনাহ, এই গুনাহটা আল্লাহর দিকে আপনি সম্বন্ধ করলেন যে আল্লাহ তাআলা আমাকে এই গুনাহটি করিয়েছেন, এই গুনার অর্ডার দিয়েছেন। যদি আমাকে না দিতেন তাহলে আমি কিভাবে করতাম, সে কিভাবে করত, ইত্যাদি কথাগুলো। এই ক্ষেত্রে এ ধরনের ত্রুটি আল্লাহর দিকে সম্বন্ধ করা যাবে না। এই জন্য এই গুণটি নিয়ে আমাদের কথা হবে। গত ক্লাসে আমরা একটু হালকা আলোচনা করেছিলাম যে আমরা সহজে বলবো ইচ্ছা, যে বিষয়টি আল্লাহর ইচ্ছা। ওলামাগণ বলেছেন যে এই আল্লাহর ইচ্ছা এটি দুই ধরনের। আল্লাহর ইচ্ছা বা দুই প্রকার আপনি বলতে পারেন। আল ইরাদা কাউনিয়া, কদারিয়া। ইরাদা যেটি ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইচ্ছা হলো যেটি সৃষ্টিগত ইচ্ছা, আর যেটি ভাগ্যের লিখনও বলতে পারেন, লিখিত, যে বিষয়গুলো লিখিত, ভাগ্যে যেগুলো লিপিবদ্ধ হয়ে গেছে, সহজে আমরা বলবো সৃষ্টিগত ইচ্ছা। আর আরেকটি ইচ্ছা হলো শরীয়তগত ইচ্ছা, ইরাদা শারঈয়া বলা হয়। এই দুটির মাঝে আমরা যদি একটু পার্থক্য বুঝে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে বিষয়গুলো বোঝার জন্য। ইরাদা কাউনিয়া কাদারিয়া সেটি হলো যে যেহেতু কাদার আমরা বুঝি ভাগ্যের ভালো মন্দ, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে শুধু কি ভালো ঘটবে নাকি খারাপ ঘটবে? খারাপও ঘটবে। ব্যক্তির জীবনে হতে পারে, নিজের জীবনে হতে পারে, অন্যের জীবনেও হতে পারে। তাহলে ভালো মন্দ উভয়টি ঘটবে। যেহেতু ঘটবে এবং এটি লেখা, এটি ঘটতেই হবে। যেহেতু সবকিছু লিপিবদ্ধ, আমাদের জীবনের সকল হিস্ট্রি লিপিবদ্ধ নয়? যেহেতু লিপিবদ্ধ, এটি ঘটতেই হবে। কেননা এটি তো ঘটবে, আল্লাহ তাআলা তিনি জানেন। জানার ভিত্তিতে তিনি ভাগ্য লিপিবদ্ধ করেছেন। আমার জীবনের সব কিছু লেখা হয়ে গেছে। আমি কালকে কি করব এটি লেখা আছে না নাই? আর এই লেখাটি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি আমাকে লিখে দিয়েছেন যে মনে করুন একটি অন্যায় ঘটবে কালকে, এই অন্যায়টি আল্লাহ তাআলা এইভাবে লিখে দেননি যে তাকে করতেই হবে, এইভাবে তিনি লেখেননি, বরং এটি লিপিবদ্ধ রয়েছে যে আমি করব, এই অন্যায়টি আমি করব। যেহেতু আমি করব আল্লাহ তাআলা তিনি জানেন, জানার ভিত্তিতে তিনি লিখে দিয়েছেন। কেননা ভালো এবং মন্দ করার স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদের সকলকে তিনি দিয়েছেন। ইম্মা শাকির ও ইম্মা কাফুর, হয় তুমি শুকরগুজার হও, অথবা তুমি কুফরি করো, ভালো কাজ করতে পারো। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করে সকলকে স্বাধীনতা দিয়েছেন। আমরা সবাই স্বাধীন, আর স্বাধীনতার ভিত্তিতে আমরা কি করব, ভালো করব না মন্দ করব, এই বিষয়গুলি যেহেতু আমাদের হাতে, আল্লাহ তাআলা খারাপ কিছু আমাদেরকে বাধ্য তিনি করেননি। এই জন্য এই বিষয়টি আমাদের শুধু একটু বুঝতে হবে। এই জন্য ইরাদা কাউনিয়া কাদারিয়া বা সৃষ্টিগত ইরাদা বলা হয় এমন জিনিস যেটি ঘটবেই ঘটবে, এবং এটির জন্য আল্লাহর সকল বিষয়ে আল্লাহ তাআলা যা ঘটবে সবকিছুকে আল্লাহ তাআলা ভালোবাসেন, বিষয়টি এমনটি না। আমরা কি বললাম? বুঝিনি আমরা কথা, আবারও বুঝি। ইরাদা কাউনিয়া কাদারিয়া বা সৃষ্টিগত ইচ্ছা, ওই ইচ্ছাকে বলা হয় যেটি ঘটবেই ঘটবে, যেহেতু লিপিবদ্ধ ঘটবেই। আর যা ঘটবে তা আল্লাহকে ভালোবাসতে হবে, বিষয়টি এমনটি নয়। এমন অনেক জিনিস ঘটবে যা আল্লাহ তাআলা তিনি ভালোবাসেন না। আমার ক্ষেত্রে ঘটবে, আপনার ক্ষেত্রে ঘটবে। মানে খারাপ যদি কিছু ঘটে তাহলে এটিকে আল্লাহ তাআলা ভালোবাসেন? আল্লাহ তাআলা ভালোবাসেন না। ঘটবে তো, নাকি ঘটবে না? একজন মানুষের জীবনে মনে করেন এখন আজকে ঘটেনি, 5 বছর পরে এটি খারাপ কিছু ঘটবে, তো এটি তো আল্লাহর ইচ্ছাতেই হতে হবে। মানে আল্লাহর এটিতে আল্লাহ ছাড় দিয়েছেন, সেটি তো হতে হবে। অতএব এটিও এক প্রকার ইচ্ছা, এটিও আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। তবে এই ইচ্ছাটি আল্লাহ তাআলা চাচ্ছেন না, এই ইচ্ছাটি তিনি ভালোবাসেন না। বুঝিনি? এটা কঠিন করে বলছি নাকি? এই জন্য আমরা গত ক্লাসে বলেছি যে বিষয়টি বুঝের বিষয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, কেউ যদি ইচ্ছা না বুঝে তাহলে সকল ইচ্ছা আল্লাহর উপর তিনি ছেড়ে দেবেন এবং দোষারোপ করবেন কাকে? আল্লাহকে। এই জন্য সহজে আমরা বলবো যে খারাপ কিছু আল্লাহর উপর চাপিয়ে দেওয়া যাবে না। এগুলো ঘটবে, আল্লাহ তাআলা সেগুলোকে ভালোবাসেন না। আর যেগুলো ঘটবে ভালো মন্দ সবই তো ঘটবে। আমার ক্ষেত্রে বলি, আমার কাছে খারাপও তো ঘটতে পারে, মানুষ তো যেগুলো ভালো এগুলো লেখা আছে, খারাপ সেগুলো লেখা আছে। ভালো যেগুলো ঘটবে আমার ক্ষেত্রে এটি তো আল্লাহর ইচ্ছাতেই ঘটবে। এবং এখানে আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগটা তো দিয়েছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন ভালোগুলো তো তার দয়াতেই হবে। অন্যায় যদি ঘটে তাহলে এই অন্যায়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোবাসেন না। এই ভালোবাসাটি তার জন্য শর্তও নয়। আমার এই অন্যায়গুলি ঘটবে এবং আল্লাহ তাআলার এতে ছাড় রয়েছে। শেষ করি, আল্লাহ তাআলা এতে ছাড় রয়েছে। যদি আল্লাহ তাআলা আমাকে করতে না দিতেন, আমি করতে পারতাম না। তাহলে আমাকে তো এই স্বাধীনতা তো দিয়েছেন। যেহেতু স্বাধীনতা দিয়েছেন বিধায় আমি করছি, এটিও আল্লাহর এক প্রকার স্বাধীনতা। আল্লাহকে এটিকে ভালোবাসেন না ভালোবাসেন না। এই জন্য সকল ঘটনীয় বিষয়গুলো যেগুলো ঘটবে এগুলো আল্লাহ তাআলা ভালোবাসেন বা ভালোবাসাটি তার শর্ত, এটি বলা যাবে না। স্পষ্ট? এখন উল্টো দিকে ইরাদা শারঈয়া, যেটা শরীয়তি ইরাদা বা শরীয়ত সম্মত যেটি ইরাদা, সেটি হলো এমন জিনিস যে সেটি আল্লাহর প্রিয় জিনিস, এটি আল্লাহ পছন্দ করেন। আর এটির জন্য আবশ্যক নয় যে সেটি ঘটবেই ঘটবে। মানে আল্লাহ তাআলা পছন্দ করেন যে সবাই ঈমানদার হবে, সবাই আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হবে, সবাই জান্নাতি হবে। এটি কি ঘটবে? এটি ঘটবে না। আল্লাহ তাআলা চাওয়া, কিন্তু আল্লাহ তাআলা চাওয়া যে তার সকল বান্দা জান্নাতি হবেন। আল্লাহ তো চান যে তার